এখন আর হালুয়া না, বানিয়ে নাও গাজরের মজাদার এই রেসিপি। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। মুখে দিলেই মিলিয়ে যাবে মজাদার এই রেসিপিটা। গাজরের এত মজার যে একটা রেসিপি হয়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি গাজরের রেসিপি নিয়ে। এই শীতে গাজর দিয়ে অবশ্যই এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু আমি 3টা গাজর নিয়ে নিচ্ছি। আপনারা যতটা পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু গাজরটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। একটা পিলিয়ারের সাহায্যে উপরে যে হালকা আবরণটা আছে সেটা একটু আমি ফেলে দিচ্ছি। তো আমি পিলিয়ার দিয়ে কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু ঘুঁটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো সম্পূর্ণ গাজরটা কিন্তু আমার ছিলে নেওয়া হয়ে গেছে। তো গোড়ার আর মাথার অংশটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো আমি কিন্তু সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। তো সবগুলোই কিন্তু আমি এভাবেই ছিলে নিয়েছি। তো এভাবে কিন্তু টুকরো টুকরো করে আমি কাট করে দিচ্ছি। তো আপনারা এভাবেই কিন্তু কাটটা করে নিতে পারেন। তো আমি ছুরির সাহায্যে করছি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করে নিতে পারেন। এই দেখুন, এরকম টুকরো টুকরো করে কিন্তু কাট করে নিতে হবে। তো আমার এগুলো কিন্তু কাট করা হয়ে গেছে। তো একটা বাটির মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে কিন্তু এটা নিয়ে নিয়েছি, আর পানিটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে। দেখুন, সবগুলো আমার কাটা হয়ে গেছে। তো একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। তো সেই জারের মধ্যে কিন্তু আমি এখন সেই গাজরগুলো দিয়ে দেব। তো আমার সম্পূর্ণ গাজরটাই কিন্তু দেওয়া হয়ে গেছে। এই দেখুন, তো যতটা পরিমাণ দেওয়া যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি দিয়ে নেব। আর দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ। অবশ্যই কিন্তু দুধটা দিবেন, এতে কিন্তু গাজরের এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, একদম মিহিন পেস্ট করে কিন্তু করে নিয়েছি। দেখুন, তো আমি একটা বাটির মধ্যে কিন্তু সম্পূর্ণ পেস্টটা ঢেলে নিচ্ছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মিহিন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। একদম মিহিন একটা পেস্ট কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। এই দেখুন, একদম মিহিন পেস্ট কিন্তু আমার করা হয়ে গেছে। এই দেখুন, তো আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। অবশ্যই ঘিটা দিবেন, এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও ভীষণ ভালো আসবে। তা আমি এখন সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু ঢেলে দিচ্ছি সেই ঘিটার মধ্যে। তো গাজরের সম্পূর্ণ মিশ্রণটা আমি দিয়ে এভাবেই নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, যাতে গাজরের কাঁচা গন্ধটা না থাকে। অবশ্যই এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করে নেবেন। আর এটার থেকে যে এক্সট্রা পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ লিকুইড দুধ। তো আমি এটাকে নেড়েচেড়ে ভালো মতন বেশ কিছু সময় মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। তো সুজিটা এই সময় দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু সুজিটা ইজিলি মিশে যাবে। তো আমি নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা আপনাদের করে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। তো আমি বেশ কিছু সময় কিন্তু এই কাজগুলো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের মতন চিনি, আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। আপনারা চাইলে কিন্তু চিনিটা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকের আছে এটা তৈরি করার পর কিন্তু সাথে সাথেই খেতে মন চায়, সেজন্য কিন্তু এভাবে আপনারা যাতে খেতে পারেন সেজন্য কিন্তু আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, আবার অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই। বেশ কিছু সময় এরকমই আমি নেড়েচেড়ে এটাকে রান্না করে নিয়েছি। আর এখন দেখুন একটা ডোয়ের মতন হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ ডোটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তার স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। অতিরিক্ত ঠান্ডা করবো না, হালকা একটু ঠান্ডা হলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, তো আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। এই দেখুন, হাতের সাহায্যে এটাকে একটু গোল করে নিচ্ছি। তো আমি গোল করে করছি, আপনারা চাইলে কিন্তু লম্বা করেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের যার যেরকম পছন্দ সেরকম কিন্তু করে নেওয়া যাবে, ছোট বড় করে। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন, তো আমার আরেকটাও তৈরি করা হয়ে গেলো। তো সেম প্রসেসে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। আর দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। এখনও কিন্তু এগুলো আপনারা খেতে পারবেন। তো এটাকে কিন্তু আমি স্টিম করে নেব। তো একটা স্টিম নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি তেল ব্রাশ করে দিয়েছি। আর এখন একে একে কিন্তু আমি সেই বলগুলো দিয়ে দিচ্ছি। তো একে একে কিন্তু আমি সবগুলো বলই দিয়ে দিচ্ছি। আমার সবগুলো বলই দেওয়া হয়ে গেছে। এই দেখুন, তো একটা কড়াই কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি দিয়ে। তো এখন কিন্তু আমি সেই কড়াইটা বসিয়ে স্টিমারটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে। তো আমাদের 5 থেকে 10 মিনিট, এর বেশি কিন্তু সময়ের প্রয়োজন হবে না। এই দেখুন, আমার গোলগুলো কিন্তু হয়ে গেছে। তো অন্যদিকে কিন্তু আমি হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে 2টা থেকে 3টার মতন এলাচ দিয়ে দিচ্ছি।
যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে কিন্তু আমি হাফ কাপের মতন চিনি ব্যবহার করেছি। যে কোনো কারণবশত ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেজন্য আপনাদের বলে দিলাম। অবশ্যই হাফ কাপ বা আপনাদের পছন্দ মতন কিন্তু চিনিটা দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম কিছু বাদাম। তো আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম ব্যবহার করেছি। আপনাদের কাছে যে বাদামটা অ্যাভেলেবেল থাকবে আপনারা কিন্তু সেই বাদামটাও দিয়ে নিতে পারেন। তো বেশ কিছু সময় এটাকে কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি। এখন 1 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া আমি একটু পানি দিয়ে মিশিয়ে তারপর কিন্তু এটা দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এর চেয়ে বেশি কিন্তু সময় আর প্রয়োজন হবে না, একটু নেড়ে চেড়ে ভালো মতন বলক আনিয়ে নিলেই হবে। এখন দিয়ে দিব সেই বলগুলো। এই দেখুন, তো বলগুলো কতটা সুন্দর আছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি সবগুলো বলই কিন্তু দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে দেবো। একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু কোনো রকম ভেঙে যাবে না। তো আপনারা বলক আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। আর গ্রেভিটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। তো এটা কিন্তু আমি নেড়ে চেড়ে একটু ভালো মতন মিশিয়ে দিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তো আমি এভাবে কিন্তু নেড়ে চেড়ে একটু বলক আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত এটা বলক না আসছে। তা এইভাবেই কিন্তু অনবরত নেড়ে দিতে হবে। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ভেঙে যাবে। এই দেখুন বলকটা কিন্তু চলে এসেছে। এর চেয়ে বেশি কিন্তু আর আমি এটাকে জাল দিব না। তো একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। আর গার্নিশ করার জন্য আমি কিছুটা বল এমনিতে রেখে দিয়েছিলাম, সেগুলো কিন্তু এভাবেই দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ডেজার্টটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। গাজর দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না। এটা এতটা মজার, কেউ যদি খায় একবার তাহলে কিন্তু আপনার পুরোই ফ্যান হয়ে যাবে। এতটা মজার হয় এই গাজরের এই রেসিপিটা। এটা দেখতে এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয়। কেউ বুঝতেই পারবেন না এটা যে গাজর দিয়ে তৈরি করেছে। এতটা মজার হয় আর খুবই লোভনীয় হয়। খেতে কিন্তু অসম্ভব মজার। আর এটা কতটা যে সফট আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। একটা কিন্তু আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আর খেতে অসম্ভব মজার, দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু হয় ভীষণ মজার। এটা কিন্তু হালুয়া কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার এই রেসিপিটা ইজিলি বাসাতেই তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই শীতে একবার হলেও এই গাজর দিয়ে এই রেসিপিটা তৈরি করে খাবেন। আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই রেসিপির জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একটু দোয়া করবেন, সাপোর্ট করবেন। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় যেন আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।